মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে এখন হচ্ছে আমাদের উইকডে স্টার্ট অ্যান্ড 9টা 9:15 টাইম। আমরা এখন বেরোবো জিমের জন্য। আজকে আছে ওয়ার্কআউট আমাদের চেস্ট, শোল্ডার আর কাফ। তো মেজর ওয়ার্কআউট থাকে আজকের দিনটাতে। বাট ঠিক আছে, চলো বেরোনো যাক। ডেফিনেটলি শ্যুটের তো প্ল্যান আছেই। আমরা ব্লগের জন্য শ্যুট করবো, আমরা ইনস্টাগ্রামের জন্য শ্যুট করবো। ডেলি ইনোভেটিভ আইডিয়া আমরা বার করি। তো আই এম শিওর তোমাদের ভালো লাগবে। চলো বেরোনো যাক, তাড়াতাড়ি জিমটা পৌঁছাই, কারণ বেশ ভালোই কড়া রোদ উঠছে। অ্যান্ড জিমে যাই, তোমরা ওয়ার্কআউট সেশনটা এনজয় করো, আমি ওয়ার্কআউটটা করি। লেটস গো। কত হচ্ছে দেখো, এটা দারুন 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 ফল। এটা ফল আছে এগুলো, আর পাকা কলা, আপেল। আনারসটা আমি ভালো করে দেখে নিয়ে এলাম, আমার মনে হচ্ছে ভালোই এনেছি আমি। তুমি কাটো, নিয়ে আমাকে রিভিউ দাও। খারাপ হবে না? খারাপ ভালো রিভিউ তো আমি দেখে নিয়ে এসেছি, তুমি একবার দেখো কেটে কেমন লাগছে। লাঞ্চ টাইম, ডায়েটের চিকেন, ভাত, ডাল আর দই। তাই তো শোরুম বেরোচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ রাস্তাঘাটের কোনো ঠিক ঠিকানা নেই। বাই দ্য ওয়ে, কেমন লাগলো বলো? একটু ঠিকঠাক লেগেছে আনারসটা না কেমন আছে? আনারসটা মোটামুটি আনারস আমি কখনো সার্টিফিকেশন পাই না মামার কাছ থেকে। আমাকে একটু খেয়ে দেখতে হবে যে কেন আনারসটা মোটামুটি। আমি তো গন্ধ শুকে আনলাম। গন্ধ শুকার নয়, আসলে একটা জায়গা অর্ধেকটা পুরোটাই খারাপ। তাই আমি তোকে নিষেধ করি আনারস আনিস না। ওকে চলো বেরোই, কারণ আমি খবর দেখছিলাম একটু আগে, খবরে বলছে ওই লালবাজারের ওদিকে একটা লালবাজার অভিযান হবে এখন। তো গার্ডরেল ফাডরেল দিয়ে দিয়েছে বউবাজারের ওদিকে। আমি জানি না, যদি ট্রাফিক এদিকে ঘুরিয়ে দেয় তাহলে তো আমার যেতে প্রবলেম হবে। অনেকটা হাতে টাইম নিয়ে বেরোচ্ছি, বাজছে ওটা হাতে টাইম নিয়ে বেরোচ্ছি। এদিকে দুটো দেখলাম, এখনই হয়ে গেল 2:25। যাই হোক চলো বেরোনো যাক, দেখা যাক রাস্তায় কি হচ্ছে। চলো টাটা। কি না না, আমি ওটা ব্যাগে নিয়ে নিয়েছি আপনি। ফাইনালি গাড়ি মোছা হলো, গাড়ি ওয়ার্ম আপ হলো। গাড়ি মুছতে তো ঘেমে চান করে গেছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা এবার বেরোচ্ছি। আই ডোন্ট থিঙ্ক পাবো ট্রাফিক, কারণ অত দূরে নর্থের ট্রাফিক আই ডোন্ট থিঙ্ক এদিকে ঘোরাবে। বাট রাস্তাঘাট বলা যায় না কি হয়, কারণ আয়ে দিন তো এখন আমাদের শ্রীভূমি ঢোকার আগে, লেক টাউনের উল্টোডাঙ্গা ব্রিজ নামার আগে জ্যাম লাগছে। তো দেখা যাক কি হয়, যা হবে তোমরা জানতে পারবে, কোনো চাপ নেই। ওয়ার্কআউট রিলেটেড একটা ছোট কথা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বলতে পারো এটা একটা প্রো টিপ, যেটা আমি এখন কারেন্টলি ইউজ করছি, নিজের উপরে ট্রাইড অ্যান্ড টেস্টেড, মানে ফ্যাক্ট বলতে গেলে। সেটা হচ্ছে গিয়ে সব টাইম অনুযায়ী, ঠিক আছে, মানে তুমি 1 বছর প্রপার ডায়েট ওয়ার্কআউট করছো, 2 বছর, 3 বছর, 4 বছর, যত তোমার প্রোগ্রেস হবে সেটার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ওয়ার্কআউট, রেস্ট, ডায়েট ডেফিনেটলি সবই চেঞ্জ হবে। অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা কিন্তু গ্রোথের জন্য রেস্ট, ঠিক আছে? ওয়ার্কআউট প্রথম না, ফার্স্ট আমি বলবো ডায়েট, রেস্ট অ্যান্ড তারপর আসছে ওয়ার্কআউট। তো ওয়ার্কআউট রিলেটেড একটা কথা বলি আমি, সেটা হচ্ছে গিয়ে আমি যেটা এখন করছি স্পেসিফিক্যালি লেগসের একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। আমি আগে উইকলি ডেফিনেটলি একবার করে লেগস থাকতো, বাট আমি এখন কারেন্টলি একটা কাটের মধ্যে আছি। আর আমি কোনো টাইম ধরে কোনো একটা স্পেসিফিক প্রোগ্রাম করি না, আমি লং টার্ম 1 বছরের প্রোগ্রাম রাখি। যেমন আগের বার গেন ছিল আমাদের 1 বছর 3 মাস না 4 মাস হয়ে গেছিলো, সেটা ওই 3.5 মাস মতন। যাই হোক, তো এই কাটটাও আমার চলছে। আমি একটা কারেন্ট বডি ওয়েট অব্দি পৌঁছাবো, একটা আমার ভাবা আছে, তারপরে আমি ওটাকে একটু মেনটেন করবো, এসব আছে। তো এখন আমি যে কাটটা করছি, এর আগে অবধি আমার উইকলি 2 দিন করে লেগস থাকছিল। আমি এখন অল্টারনেট উইকে লেগস মারছি, মানে আগের উইকে মেটেছি লেগস, এই উইকে লেগস আমার অফ আছে, আবার পরের উইকে লেগস করবো আমরা। কেন করছি এটা? এটা আমি নিজে ফিল করেছি, আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করি, দিয়ে এইসব জিনিসগুলো আরো আসছে। আর আমি ডেফিনেটলি রেজাল্ট পেয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে ইন্টেন্স সেশন খুবই বেশি ইম্পর্টেন্ট ফর গ্রোথ, ঠিক আছে? হাইপারট্রফি বলো, যা বলো। এবার ইচ এন্ড এভরি সিঙ্গেল বডি পার্ট আমাদের কিন্তু তাও রিকভার করে যায়, রেস্ট পাই। লেগস একটা এমন মাসেল, ও কিন্তু রেস্ট কোনোদিন পাই না, কারণ আমরা সব সময় হাঁটাচলা করছি। ওয়েদার আমরা লেগস মারছি, তারপরে যে আমরা রেস্ট পাচ্ছি তা কিন্তু পাচ্ছি না। তো
লেগস একটা এমন মাসেল যে কিন্তু প্রপার রেস্ট কখনোই পাই না, ঠিক আছে? তাই জন্য যেহেতু আমি ইন্টেন্সিটির সঙ্গে ওয়ার্কআউটগুলো পারফর্ম করছি, আমি দেখছি ইন্টেন্স একটা লেগ সেশন গেল, পরের উইকে যখন আমি সেই ইন্টেন্সিটি দিয়ে পুশ করতে যাচ্ছি তখন দেখছি সেই ওয়েটটা আমার কাছে পুশ করা যাচ্ছে না। মানে 180 কেজি 200 কেজি স্কোয়াট মারার পরের সপ্তাহে দেখা গেল 150 140 আমি মনে হচ্ছে যেন পা কাঁপতে লাগছে, বা দেখা গেল ফাটিগ হয়ে যাচ্ছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব তাড়াতাড়ি ফাটিগ হয়ে যাচ্ছে। তো এটার মানে কিন্তু আমি দেখলাম এটা কনসিকিউটিভলি 4 সপ্তাহ 3 সপ্তাহ আমি ফলো করলাম, দেখলাম হ্যাঁ এই জিনিসটা হচ্ছে। মানে অল্টারনেট উইকে যখন একটা উইক ঠিকঠাক যাচ্ছে, পরের উইকটা আমার একটু ডাউন যাচ্ছে, তার মানে এটা কিন্তু বডি একটা ইন্ডিকেশন। তোমাকে বুঝতে হবে, সবার বডি রাইট ডেফিনেটলি আলাদা হয়, নিজের বডি তোমাকে কি বোঝানোর চেষ্টা করছে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। যে বাইরের কথা শুনে তুমি ওটাই ব্লাইন্ডলি ফলো করবে, ডোন্ট ডু দ্যাট। আমার কথাটাকেও ব্লাইন্ডলি ফলো করো না, বাট আমার বক্তব্য এটাই বলার যে নিজের বডিকে বোঝো আগে, ঠিক আছে? তো আমি দেখলাম যে এটা আমার বডি কাইন্ড অফ একটা আমাকে ইন্ডিকেশন দিচ্ছে, আর একটা লং টার্ম করতে করতে এই আইডিয়াটা তোমাদের হয়েও যাবে বা হয়তো হয়েও গেছে। তাই জন্য আমি কি করলাম, যেই দিন থেকে অল্টারনেট উইকে আমি লেগস মারা শুরু করলাম, আমি তারপর তো ডেফিনেটলি অনেকটা ক্যালোরি ড্রপও করেছি, আমি হালকা ক্যালোরিও ড্রপ হয়েছে আমার, আমি ভালো ইন্টেন্সিটির সঙ্গে পুশ করতে পারছি। তারপরে ওই তাড়াতাড়ি ফাটিগনেসটা আসছে না। মানে কি, মানে লেগস অনেক বড় মাসেল, ইন্টেন্সিটির সঙ্গে যখন আমি পুশও করছিলাম 1 সপ্তাহের মধ্যে বডি রিকভারি করতে পারছিল না আমার, কিন্তু ডায়েট অন পয়েন্ট, রেস্ট থাকছে, সবই ঠিক থাকছে। বাট এইসব জিনিসগুলোকে বুঝতে হবে। এবার এটাও না যে তুমি এটা সারা জীবন কন্টিনিউ করে যাবে। যখন যখন তোমার বডি তোমাকে যেমন যেমন সিগন্যালিং দেবে, তোমার নিজের শরীর বুঝে তোমাকে সেই অ্যাডজাস্টমেন্টস গুলো করতে হবে, না হলে আলটিমেটলি কিছুই না, তুমি গ্রোথ তোমার আটকে যাবে, আর কিছুই না। আর এমনিও ন্যাচারাল বডি বিল্ডিং এ তাড়াতাড়ি প্ল্যাটো হিট করে যাওয়া ইজ ভেরি নর্মাল। তো এই জিনিসটা আমি একটা বলবো যে নিজের বডি কি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, সেভাবে বুঝে কিন্তু একটু নিজেরা একটু অ্যাডজাস্টমেন্টটা করে নিও। একদম ব্লাইন্ডলি কোনো কিছুকে ফলো করো না, তোমার বডি কি বলছে এটা বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট। এই হচ্ছে ব্যাপার। এই ছোটো ছোটো জিনিস ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই, তাই জন্য বলে দিলাম। অ্যান্ড এমনিও না যে আমি এটাকে কন্টিনিউ করবো, দেখা গেল এর পরে 2 মাস 4 মাস বাদে দেখা গেল আমি সেটাকে চেঞ্জও করলাম, বা এই জিনিসটা যতদিন আমাকে রেজাল্ট দিচ্ছে ততদিন আমি এটাকে ডেফিনেটলি কন্টিনিউ করবো, পরেরটা পরে দেখা যাবে। বাই দ্য ওয়ে আমরা পৌঁছে গেছি প্রায়, এই দেখো কি ভুলভাল চালাচ্ছে ভাই গলাটা, আমরা পৌঁছে গেছি প্রায় সিমলা বিরিয়ানির কাছাকাছি, মানে সায়েন্স সিটি ঢুকবো। এখন অব্দি তো সেরকম ভুলভাল কোনো ট্রাফিক পাইনি, ঠাকুর ঠাকুর করে যেন না পাই। শোরুম ঢুকে খাওয়া হচ্ছে আনারস, প্রবলেম কিছু হয়নি, ঠিকঠাকই চলে এসেছিলাম। আজকে দিদি কাজ করতে আসেনি, দিদির মেয়ের নাকি শরীর খারাপ। বললাম ঠিক আছে সাবধানে থাকো, কালকে এসো। কি একটা বেশ বললো, শুনতে পেলাম না, বললো আমি কালকে তোমাকে ভালো করে গিয়ে বলবো। আমি ঠিক আছে সাবধানে থাকো। তো একটু কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, আরে কিছুই না, ওই সব জায়গার পাসওয়ার্ডগুলো রিসেট হয়ে যায় না, মাঝখান থেকে ওটা রিসেট হয়ে গেছিলো, ল্যাপটপ পিসি সবতে দিয়ে ওই করতে গিয়ে একটু টাইমটা গেল। আর আমাদের বিলিং সফটওয়্যারটা খুলছিল না, আপডেট হয়েছে 2 দিন আগে, তাই জন্যে দিয়ে ওগুলো নিয়ে একটু কাজ বাজ ছিল, ওগুলো করলাম। তো এখন সময় হলো ফাইনালি একটু খেয়ে নিই এটা তাড়াতাড়ি। বাপরে আরো কথা, এই তো চলো খাওয়া যাক। মাম বানাচ্ছে এটা, মাম এটা কি? এটা তাওয়া ডোসা। তাওয়া ডোসা কিছুই তো নেই মনে হচ্ছে, তো কি আছে এর মধ্যে? পেঁয়াজ আছে, আর কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কারি পাতা। কারি পাতা আমি তোকে বলতে ভুলে গেছি, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। মাম বানাচ্ছে, আমি একটাই খেলাম, ব্যাপক লাগছে আমার, সিরিয়াসলি হেভি লাগছে। বহু লাইট, খুবই লাইট। আমি এটা বাবুর জন্যই শিখলাম, যে বাবু এটা তো একদম পুরো আমার একা থাকার ডায়েটের খাবার বানিয়ে দিয়েছিলাম, হেভি লাগছে। চলো একদম সিম্পল খাবার, এটা আমার খুব ফেভারিট খাবার। ঘরে এডিটিং করছিলাম তো একটা খবর দেখলাম, যেটা ডেফিনেটলি তোমরা সবাই এতক্ষণে দেখে নিয়েছো। সেটা হচ্ছে আমাদের তিলোত্তমার যে ব্যাপারটা চলছে সেটাতে প্রথম অ্যারেস্ট হয়েছে, অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে যিনি প্রিন্সিপাল সে অ্যারেস্ট হয়েছে, বাট সেটা দুর্নীতির জন্য অ্যারেস্ট হয়েছে, এই ইনসিডেন্টের জন্য এখন অ্যারেস্ট হয়নি। তো হোপফুলি কিছু একটা স্টেপ হয়তো আমরা দেখতে পাচ্ছি, কিছু একটা স্টেপ এলো, অ্যান্ড হোপফুলি আমরা খুব জলদি বিচার রিলেটেডও কিছু একটা স্টেপ দেখতে পাবো সিবিআই থ্রু।
তো লেটস হোপ ফর দ্য বেস্ট। 5 তারিখের মধ্যে নিশ্চয়ই আমরা কিছু একটা ভালো গুড নিউজ পেতে চলেছি। এক্সপেক্ট করা যেতে পারে, কারণ এক্সপেক্ট না করলে তো ভাই নেগেটিভ ভাবলে কখনো পজিটিভ আউটকাম হতে পারে না। তো আমি বলবো যে এটা একটা সবারই জন্যই কি বলবো, একটা ছোট একটা প্রগ্রেস। যাই হোক, এডিটিংয়ের কাজ চলছে। এই জিনিসটাও ডেফিনেটলি মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমরা সবাই কি আজকে গোটা কলকাতা, গোটা ইন্ডিয়া, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হয়তো এই খবরটা সার্কুলেট হয়ে গেছে। অ্যান্ড লেটস হোপ ফর দ্য পজিটিভ আউটকাম। মা দুর্গা আসছে যখন, তখন একটা ভালো কিছু নিয়ে আসুক। জিনিসটা তো ভালো হয়নি, বাট যেন মা দুর্গার আশাতে কিছু একটা ভালো হয়ে যায়, এটাই হচ্ছে একটা আশা আমাদের সবারই মায়ের কাছে। তো ঠিক আছে, চলো এডিটিংয়ের কাজ চলছে, এডিটিংয়ের কাজ করি। আমাদের আজকের ডিনারটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ শোরুমে এডিটিং করার আর সময় হয়নি, কিছুই হয়নি, একটু কাজ নিয়েও ব্যস্ত ছিলাম। আর সব ফাইলসগুলোকে একটু র্যাপ আপ করছিলাম, একটু সাজাচ্ছিলাম, তো এই করতে গিয়ে একটু টাইমটা গেছে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। অলরেডি বাজছে 12:30, আর আমার 12টা বেজে গেছে এখানে। ঘুমের তো যাই হোক কী যে হচ্ছে ডেলিকেট ডেলি, কিছু বলার নাই। আর যাই হোক ঠিক আছে, সব দিকেই সামাল দিতে হবে, সব দিকেই চলছে আর কি। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে, যদি আজকে জিম সেশনটা তোমরা এনজয় করে থাকো, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।